বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা চলে আসলাম শিল্পকলা একাডেমিতে। আজকে আমরা এখানে বিভিন্ন জিনিসগুলো ঘুরে ঘুরে দেখবো। যেমন আমরা প্রথমেই আসলাম দেশের সবচেয়ে বড় বড় যে অগ্নিকাণ্ডগুলো হয়েছিল ওইগুলো ছবি আছে, ওইগুলো দেখার জন্য আসছি আমরা। এখানে অনেকগুলো মানুষ একটা বিল্ডিং এর নিচে চাপা পড়ছে, ওইটার ছবি এখানে আছে। এই যে বিল্ডিংটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, খুবই ভয়াবহ অবস্থায়। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিল্ডিং এ অনেক ভয়াবহভাবে আগুন লাগছে। এটা হচ্ছে নিমতলী অগ্নিকাণ্ড, 2010 সালে এটা করছিল। অনেকগুলো বিল্ডিং এ লাগছে আসলে এই অগ্নিকাণ্ডটা। এটা দেশে ওই সময় অনেক আলোড়ন সৃষ্টি করছিল। এই যে পুরান ঢাকায় আর কি এটা। এখনো বিরিয়ানির পাতিলে এখনো বিরিয়ানি দেখা যাচ্ছে। যে মানুষের হাজারি, খুবই ভয়াবহ অবস্থা ছিল। অনেকগুলো লাশ একসাথে নিয়ে যাচ্ছে ওনারা। এখানে সবকিছু ছবি অনেক সুন্দরভাবে ওনারা সংরক্ষণ করে রাখছে। এখানে যে তানজিন ফ্যাশন ট্রাজেডি এটা 2012 সালে করছে। ওইটারও অনেক বড় অগ্নিকাণ্ড করছিল একটা গার্মেন্টস। এই যে গার্মেন্টসের কেচিগুলো এখনো দেখা যাচ্ছে, এখানে কেচিগুলো পড়া যায় গেছে। যে এখানে শিঙের মধ্যে অনেক ভয়াবহ অবস্থা, মানুষ খুবই আহাজারি করতেছে ওনাদের স্বজনদের জন্য। অনেক মানুষকে আসলে পাওয়া গেছে, অনেককে পাওয়া যায়নি। অনেক লাশ, অনেকগুলো লাশ একসাথে ফায়ার সার্ভিসে সংরক্ষণ করে রাখছে। এখানে লাশগুলোর পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না, এমন ভয়াবহ অবস্থা। এরপর আমরা দেখতে পাচ্ছি সীতাকুণ্ড অগ্নিকাণ্ড, যেটা 2022 সালে করেছিল, কয়েক বছর আগেই। এখানেও অনেক ভয়াবহ অবস্থা হয়েছিল। এই অগ্নিকাণ্ডে অনেক ভয়াবহ অবস্থা হয়েছিল তখনও। এই যে ফায়ার সার্ভিসের লোকেরা অনেক চেষ্টা করতেছে আগুনটা নিবানোর জন্য। ওই ছবিগুলো আছে এখানে। আসলে সব বড় বড় ট্রাজেডির ছবি এখানে আছে, অগ্নিকাণ্ড বা ভবন ধসের। এখন আমরা চলে আসলাম জুলাইয়ের বিভিন্ন প্রদর্শনী দেখতে। এখানে যে লেখা আছে পানি লাগবে পানি, জুলাইয়ের বিভিন্ন রকমের প্রদর্শনী এখানে রয়েছে। এখানে অনেক সুন্দর কালারফুল ভাবে ওনারা এগুলো সাজাইছে। দুইটা বাঘ স্বাধীন লেখা, জিনিসটা অনেক সুন্দর। অনেক সুন্দরভাবে ওনারা এগুলা সংরক্ষণ করে রাখছে। এখানে বিভিন্ন দেশাত্মবোধক লেখা। এই যে ওই রিক্সাওয়ালা, ভাইরাল রিক্সাওয়ালা মামার ওই যে সেলুটটা রিক্সা থেকে দেওয়া, ওইটা অনেক সুন্দরভাবে সংরক্ষণ করছে ওনারা। আসলে এগুলো অনেক সুন্দরই লাগলো। শোষণমুক্ত সমাজ চাই আমরা, অনেক সুন্দরভাবে ওনারা সবগুলো জিনিসই সংরক্ষণ করে রাখছে। এরপর আমরা চলে আসলাম পুরোনো জিনিসের কালেকশন দেখতে। এখানে সম্ভবত এটা একটা চেরাগ, অনেক পুরানো একটা প্রদীপ আর কি, আমরা প্রদীপ বলি, অনেক পুরানো। অনেকগুলা পুরানো জিনিস এখানে আছে। এটা একটা কুকুর, এটা কিসের তৈরি জানি না আমি, কিন্তু অনেক সুন্দর, অনেক পুরানো। এটা বোঝা যাচ্ছে যে অনেক পুরানো একটা জিনিস। এগুলো আসলে ওনারা এখানে বিক্রি করে, বিভিন্ন দামে বিক্রি করে। এখানে পুরানো কয়েন আছে, বিভিন্ন দেশের টাকা আছে, বিভিন্ন ছিল আছে পুরনো। এটা একটা ছিল সম্ভবত, এটা অনেক পুরানো। এগুলো প্রত্যেকেরই আলাদা আলাদা দাম আছে, আলাদা আলাদা মূল্য আছে সবকিছুর। এরপর আমরা চলে আসলাম একটা নেপালি রাজার একটা ছুরি দেখার জন্য। এই যে ছুরিটা একটা নেপালি রাজার, এটাও ওনারা বিক্রি করবে। এটার বাংলাদেশি প্রাইস হচ্ছে প্রায় 18,000 টাকার মতো। এটা নেপালি রাজার, কীভাবে আসলো এই দেশে জানি না। আর এটা হচ্ছে একটা চামচ, দেখতে অনেকটা স্বর্ণের মতো দেখা যায়, কিন্তু আসলে স্বর্ণ না, এটাও অনেক পুরনো। এরপর আমরা চলে আসলাম বিভিন্ন বাংলাদেশি টাকার নোট বা সংগ্রহ দেখতে। এখানে অনেক পুরনো টাকা পাওয়া যায়, পুরনো নোট পাওয়া যায়। এটা সম্ভবত এগুলারই একটা কোনো কিছু হবে। এটা একটু পড়লাম, তারপর দেখলাম যে এখানে অনেকগুলো পুরনো নোট পাওয়া যায় এবং নতুন নোটও পাওয়া যায়। এরপর আমরা এগুলা দেখা শেষ করে, পুরনো নোট নতুন নোট সবগুলো দেখা শেষ করে, এরপর আমরা চলে আসলাম খাবারের দোকানে। বাইরে খাবারের বিশাল আয়োজন, দেশীয় বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় এখানে। বিভিন্ন মিষ্টি জাতীয় অনেক খাবার এখানে মেলার মতো আর কি ওনারা বসাইছে। দেখে অনেক ভালো লাগবে, অনেক কালারফুল জিনিস, এখানে অনেক কালারফুল খাবার।
অনেক রকমের, যেগুলো আসলে সচরাচর এখন দেখা যায় না। এখানে অনেক রকমের পিঠা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের পিঠা, এগুলো এখন সচরাচর দেখা যায় না। আসলে সুন্দরভাবে ওনারা সাজাইছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্লগটা যদি ভালো হয় তাহলে সবাই শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন, ফলো করে দিন। ধন্যবাদ।